তো আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে কি আমরা শুধু সিঙ্গলি লিঙ্ক লিস্টই বুঝবো। আমরা এই কোর্সে আর ডবল লিঙ্ক লিস্টে ডব্লিউতে যাব না, আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্টটাই দেখব। সিঙ্গলি লিস্টে যাওয়ার জন্য আমার লিঙ্ক লিস্টে কি কি থাকে, কম্পোনেন্টগুলো কি কি সেটা আমার জানাটা খুব জরুরি। কি কি থাকে দেখলাম, একটা নোড থাকে, একটা হেড থাকে, একটা টেইল থাকে, তাই না জিনিসটা? তাহলে আপনার মেইনলি একটা লিঙ্ক লিস্ট হচ্ছে কি একটা, এই যে এই জিনিসটা হচ্ছে আপনার একটা লিঙ্ক লিস্ট, যেটাই কি থাকে, এইখানে আপনার থাকে ডেটা, এইখানে থাকে আপনার লিঙ্ক, আর এইখানে থাকে আপনার, এটা হচ্ছে আপনার কি, এটা একটা কি নোড, তাই না? এই একটা নোডে কি থাকে, ডেটা থাকে অ্যান্ড লিঙ্ক থাকে। লিঙ্কটা কি থাকে, লিঙ্কটা নেক্সট যে ডেটাটা আছে, নেক্সট যে লিঙ্ক লিস্টটা আছে, সেই লিঙ্ক লিস্টের কি অ্যাড্রেসটা, তাই না? এই অ্যাড্রেসটাই কি থাকে, সেই লিঙ্কে থাকে, তাই না? বুঝতে পেরেছি জিনিসটা করছেন কিভাবে লিঙ্ক থাকে জিনিসটা? যে নেক্সট ডেটার স্যার। অ্যাড্রেস যেটা, সেই অ্যাড্রেসটার কি অ্যাড্রেসটাই এখানে লিঙ্ক আকারে থাকে। তাহলে কি আমরা অ্যাড করতে পারি এভাবে। তাহলে লিঙ্ক লিস্টে আমরা যদি দেখি যে একটা ডেটা থাকতেছে, একটা লিঙ্ক থাকতেছে, এটা হচ্ছে আমার মেইন জিনিস। এখন হেড পয়েন্টার, হেড পয়েন্টার জিনিসটা কি, আমার ডেটার মধ্যে কি স্যার করতে হবে, একটা পয়েন্টার স্যার হেড করে থাকবে, যে ধরেন এখানে 1000 আছে কি ডেটার এখানে। স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? বলেন। রেকর্ড অন করছেন কিনা? করেছি স্যার, করেছি। আচ্ছা স্যার, কারণ আমাদের এখানে মানে কিছু স্ক্রিন দেখা যাচ্ছে না, ব্ল্যাক ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে একটু পর পর। আচ্ছা, তো এখানে দেখেন আপনার হেড যে একটা ভ্যালু কি, হেড ভ্যালুকে আমরা কি করতেছি, ডেটার ওখানে কি করতেছি রাখি আমরা ইউজুয়ালি। তাহলে আমরা হেডকে কি করি, ফার্স্ট যে আমার লিঙ্কটা আছে, ফার্স্ট যে নোডটা আছে, সেই নোডের ডেটা পোর্শনে আমরা রাখি। বুঝতে পেরেছি জিনিসটা? তো এইটাই হচ্ছে আমার কি একটা লিঙ্ক লিস্টের প্যাটার্ন। এখন লিঙ্ক লিস্টে আমার কি দেখলাম, যে ডেটা থাকে আর নেক্সট থাকে। নেক্সটটাই কি আমার, নেক্সটটাই আমার সেই লিঙ্কের পার্টটা, তাই না? এই লিঙ্কটাই কি আমার নেক্সট, তার মানে কি নেক্সট যে পজিশনটা, সেই পজিশনটার আমার কি আছে, যে পজিশনে কোনো অ্যাড্রেস আছে নাকি পজিশনে নাল আছে। দেখেন আপনারা, যে পয়েন্টার টু দ্য নেক্সট নোড ট্রাভার্সাল স্টার্ট ফ্রম হেড আনটিল দ্য নেক্সট পয়েন্টার ইজ নাল। নেক্সট পয়েন্টার কখন নাল হয় বলেন তো? নেক্সট পয়েন্টার মানে কি, এই জিনিসটা এইখানটা, এইখানে একটা ডেটা আছে ধরেন 55, আর এখানে আছে কি নাল। তার মানে কি বোঝায় বলেন তো, কেউ কি বুঝতে পারেন? যে এইখানে ডেটার যে নেক্সট লিঙ্কটা আছে, যে লিঙ্ক সাইটটা বা নেক্সট সাইটটা, সেই নেক্সট সাইটটা নাল লেখা, তার মানে কি এরপরও কোনো কি নতুন কোনো নোড নাই, তাই না? নো নোড বিহাইন্ড, তাই না? জিনিসটা বুঝছেন? জি স্যার। এরপরে কোনো নোড নাই বলেই কি সে নেটটা কি করছে, নেক্সটটা নাল হয়ে গেছে। বুঝছি কিভাবে বুঝবো আমরা কোনটা ফাঁকা আছে আর কোনটায় নাই? এটা কি, যখন আমরা দেখবো যে একটা নেক্সট আমার কি হয়ে যাচ্ছে, নাল হয়ে যাচ্ছে, তার মানে কি তারপরে আমার কোনো নতুন এলিমেন্ট বা নতুন নোড নাই, তাই না জিনিসটা? এখন আমরা যদি দেখি একটা সিঙ্গলি লিঙ্ক লিস্টটা কিভাবে ক্রিয়েট করি, সেইটাই যদি আমরা দেখি, ফার্স্টে আমার কি করতে হবে, হেড পয়েন্টার পয়েন্টিং টু দ্য ফার্স্ট অ্যাড্রেস। তাহলে আমার কি করতে হবে, একটা ফার্স্টে একটা ক্রিয়েট করতেছি, যেখানে কি থাকে, ডেটা পয়েন্ট, ডেটা সাইট থাকে, আর একটা কি থাকে, লিঙ্ক সাইট থাকে। তাহলে ডেটা সাইটে আমার কি করব, যে হেড, ধরেন হেড ডেটা কি করতেছি ইজ ইকুয়াল টু 48। তাহলে মানে হেড যে পয়েন্টারটা আছে সেটা কোথায় আসতেছে, এইখানে টার্গেট করতেছে, আর এখানে ডেটাটা কত, 48। আর কি করতেছি, হেডের যে ইয়াটা লিঙ্কটা, হেডটা কি, হেডটা আমার প্রথম নোডটাই হেড না, হেডটা কি আমার ফার্স্ট নোড, তাই না জিনিসটা? হেডটা আমার ইনিশিয়ালি কোথায় থাকে, ফার্স্ট নোডে থাকে। তাহলে ফার্স্ট নোডের কি করতেছি, ফার্স্ট নোডের ডেটাকে আমরা কি করতেছি, আপডেট করে দিচ্ছি। তাহলে কি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, তাই না? ডেটাতে তো একটা ভ্যালু যাবে। আর লিঙ্কে কি যাবে বলেন তো, ফার্স্ট নোডের লিঙ্কে এখন যেহেতু কি আমি সেকেন্ডারি অ্যাড্রেস। পরবর্তীতে কোনো নতুন লিস্ট বা কিছু নাই, যদি কিছু না থাকে ধরেন, তাহলে কি লিখবো এখানে, নাল, তাই না? যদি জি আমার স্যার। কোনো ডেটার কোনো লোকেশন না থাকে, তাহলে আমরা কি দেই, নাল। তাহলে কি আমরা একটা লিংক লিস্ট ক্রিয়েট করতে পেরেছি? বুঝতে পারছি কিভাবে ক্রিয়েট করছি? জি স্যার। হেডের ডেটাকে আমরা আপডেট করেছি, দেন কি করছি, হেডের লিংককে আমরা নাল করে দিয়েছি। হেড পয়েন্টার যাতে হারায় না যায় তার জন্য কি কারেন্ট পয়েন্টার নিব আমরা, কি হেড লিংক হচ্ছে আমার কারেন্ট, কারেন্ট নামে একটা পয়েন্টার, পয়েন্টার বুঝি, পয়েন্টার আমরা
আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কি একটা নোড, যে আমরা কি করতেছি, যেটাতে আমরা ডেটা রাখতেছি আর নেক্সটে আমরা কি নাল বা নাল রাখতেছি। তাহলেই কি আমার একটা লিঙ্ক লিস্ট তৈরি হয়ে যায়, তাই না? জাস্ট লিঙ্ক লিস্ট তৈরি হওয়াটা আমরা বুঝলাম। এখন আমরা যদি দেখি নোড আমরা কাউন্ট কিভাবে করতে পারি, যে লিঙ্ক লিস্টে কয়টা নোড আছে, একটা লিঙ্ক লিস্টে কয়টা নোড আছে এটা আমরা কাউন্ট করতে চাই। কিভাবে কাউন্ট করতে পারি দেখি আমরা একটু। আচ্ছা, ধরেন কি আমার একটা লিঙ্ক লিস্ট, যে ধরেন 45, 2000, ঠিক আছে, তারপর কি 98, 3000, আর এইটারই অ্যাড্রেসটা কি আসলে, এটার অ্যাড্রেস কত 2000, বুঝছি? এইভাবেই কাজ করতেছে না লিঙ্ক লিস্ট, যে এইটার অ্যাড্রেস 2000, তারপর কি এইটা হচ্ছে ধরেন 3, দেন কি নাল দিলাম ধরেন, নাল, আর তারপর কি এটার হচ্ছে অ্যাড্রেস আপনার 3000। এটুকু বুঝছি না, যে এই জি অ্যাড্রেসটা স্যার। এটা আপনার কি ফার্স্ট লিংক লিস্ট, ফার্স্ট নোড, এটা আপনার সেকেন্ড নোড, এটা আপনার লাস্ট নোড, তাই না? এই লিংক লিস্টটা তাহলে তো আপনার বুঝতে পারতেছেন, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 3টা নোড আছে, কিন্তু আপনি কোডকে কিভাবে, আপনি তো চোখের দেখাই দেখতে পাচ্ছেন, কিন্তু কোড কিভাবে বুঝবে এখানে 3টা নোড আছে? সেটা যদি আমরা দেখি, কি করব, একটা কাউন্ট নামের একটা ভ্যারিয়েবল রাখবো, কি ইনিশিয়ালি 0 থাকবে, তাই না? আর কি করব, হেড পয়েন্টার কি করব, ফার্স্টে হেড পয়েন্টার কোথায় থাকবে বলেন তো? এইখানে থাকবে না ফার্স্টে হেড পয়েন্টারটা? আর এইটা ধরেন 1000, এই লোকেশনটা, তাহলে হেড পয়েন্টারটা কোথায় থাকতেছে? 1000 লোকেশনে। বুঝতে পারছি জিনিসটা? ফার্স্টে আমার জি হেড স্যার। যেটা, সেটা ইনিশিয়ালি তো আমার ফার্স্ট নোডেই থাকে। তাহলে ফার্স্ট নোডে যদি থাকে তাহলে আমি কি দেখবো, যে ইফ হেড ইজ ইকুয়াল টু নাল কিনা। এইটা যদি হয় তার মানে কি লিংক লিস্টটাই এমটি, তাই না? হেড পয়েন্টারই নাই। এইটা মানে কি, যে হেড পয়েন্টারই নাই, তাহলে কি সেই লিংক লিস্টটা এলপি। এটা বোঝায় না এটা দ্বারা, বুঝছি এটুকু? জি স্যার। এলসে আমরা কি করব, একটা কি পয়েন্টার রাখবো, ধরেন ক্রিয়েট পয়েন্টার, একটা পয়েন্টার ক্রিয়েট করতে হবে, যে আমার কি ক্রিয়েট পয়েন্টার, একটা পয়েন্টার ধরেন আমি পিটিআর নামের একটা পয়েন্টার আমি ক্রিয়েট করলাম। সেই পয়েন্টারটা আমি ফার্স্টে কি লিখবো, পিটিআর ইজ ইকুয়াল টু হেড। তার মানে পিটিআর যে পয়েন্টার সেটাও কি এইটাই পয়েন্ট করে আছে, তার মানে কি পিটিআর এর ভ্যালুটাও কি ওই 1000। বুঝতে পারছি জিনিসটা? হেডও কি ইনিশিয়ালি 1000, আবার স্যার পিটিআরও কি যেটা, আমার স্যার 1000, যেটা মানে বড় কি স্যার আমার ওটা ফার্স্ট হেড। নোডকে পয়েন্ট করে আছে। তাহলে তখন আমি দেখবো পিটিআই ইজ ইকুয়াল টু ডেট করার পর আমি কি দেখবো, পিটিআই ইজ নট ইকুয়াল নাল কিনা। তার মানে কি পিটিআই কি নাল না, কি মানে নাল না। যদি নাল না হয় তাহলে আমি কি করব, কাউন্টের ভ্যালু কি করে দেব, পিটিআর নাল না মানে কি সেখানে প্লাস করে অবশ্যই দেব। একটা একটা নোড তো অবশ্যই আছে, তাই না? পিটিআর এর ভ্যালু নাল না, তার মানে কি সেখানে একটা নোড আছে, এটুকু তো বুঝছি না? কারণ কি পিটিআর এর জি ভ্যালু স্যার। আছে যেহেতু, তাহলে ওটা অবশ্যই একটা নোড আছে, তার মানে কি সেখানে কাউন্টের ভ্যালু কি হবে, 0 থেকে কেটে 1 হবে, তাই না? কাউন্ট প্লাস প্লাস, তাহলে কাউন্ট প্লাস প্লাস মানেই +1, প্লাস প্লাসই লিখি আপনাদের সি যেহেতু, তাহলে কাউন্ট প্লাস প্লাস, তাহলে কাউন্ট প্লাস প্লাস করে দিব। তারপর কি করে দিব বলেন তো, পিটিআই কে মুভ করাইতে হবে না আমার, যে আরো কোথাও আছে কিনা। তাহলে পিটিআই কে কিভাবে মুভ করাবো বলেন তো? স্যার পরবর্তী নোডে যাবে, পরবর্তী নোডে তারপর চেক কিভাবে যেতে করবে। পারবে, এই কারেন্ট নোডের কোথা থেকে, এই লিংকের থেকে, তাই না? এই লিংক থেকে পাবে। তাহলে কি করব, পিটিআর ও কি আমার কারেন্ট নোড না, পিটিআই কি আমার পয়েন্টটা যেহেতু, তাহলে কি পিটিআর ইজ ইকুয়াল টু কিভাবে আপডেট করব, পিটিআর এর কি লিংক হিসেবে, তাই না? পিটিআর ইজ ইকুয়াল টু কি করব, জি স্যার। পিটিআর এর লিংক, মানে পিটিআর এখন যেটা আছে সেটা লিংক ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, পিটিআর। বুঝতে পারছি? তাহলে পিটিআর ইজ ইকুয়াল টু 1000 থেকে কি হয়ে যাবে এখন, 1000 থেকে কত হবে, 2000 হবে না? কারণ কি জি স্যার। পিটিআর আছে 1000 এ, তার মানে 1000 এর মধ্যে ডেটা পোর্শন আছে, লিংক পোর্শন আছে। ডেটা পোর্শনে কত আছে, 45 আছে, লিংক পোর্শনে কত আছে, 2000 আছে। আর আমি বলেছি কি পিটিআর এর আপডেট হবে কততে, পিটিআর এর লিংক পোর্শন দ্বারা। তাহলে লিংক পোর্শনে কত আছে, 2000। তাহলে কি হয়ে যাবে, পিটিআরটা আপডেট হয়ে এখানে চলে আসবে না পিটিআরটা। বুঝতে পারছি? না স্যার। জি স্যার। বুঝেন নাই কে বলছেন, মানে বুঝেন নাইটা কেন, কি করলাম আমরা স্যার আমি সিম্পলি, স্যার বুঝি নাই স্যার। আমরা সিম্পলি কি হেড আর করলাম, পিটিআর কে আপডেট করলাম, কারণ আমি হেডকে আপডেট করতে চাচ্ছি না, তাহলে আমার হেডটা হারিয়ে যাবে। আমি এজন্য কি করেছি, একটা আলাদা পয়েন্টার নিয়েছি, যে হেডের মতো আরেকটা কি পয়েন্টার নিয়েছি, যেটা কি আমার ফার্স্ট নোডকে পয়েন্ট করে আছে। ফার্স্ট নোডকে যেহেতু পয়েন্ট করে আছে, সেটাই কি একটা অবশ্যই
একটা অ্যাড্রেস আছে সেই নোডের অ্যাড্রেসটা এখানে কি ইনিশিয়ালি 1000, তার মানে কি 1000 অ্যাড্রেসে যখন আমি অ্যাড্রেসটা পয়েন্ট করে আছে সেখানে কি অবশ্যই আমরা নোডটা ফাঁকা নাই, ইজ নট ইকুয়াল নাল, তাই না? পিটিআর কি ইকুয়াল নান? কারণ না তো, কারণ কি পিটিআর ইজ ইকুয়াল টু ফার্স্ট নোডের অ্যাড্রেসটা কত 1000, তাহলে কি হবে আমার কাউন্টের ভ্যালু 1 বাড়বে, তার মানে আমার এখানে একটা নোট আছে অবশ্যই, একটা নোট পেয়েছি বলেই কি আমার নাল হয় নাই। নাল যেহেতু হয় নাই তাহলে আমি এক বাড়ানোর পর কি করব, পিটিআর কে আমার আপডেট করতে হবে। আমি কিন্তু হেড কে আপডেট করতেছি না, হেড কিন্তু যেখানে আছে ফার্স্ট নোডে আছে। কাকে আপডেট করতেছি, এই পিটিআই যে ফার্স্ট নোডটাকে ছিল তাকে আপডেট করে কি করতে হবে, আমার সেকেন্ড নোডে ট্রান্সফার করতে হবে পিটিআর কে। কিভাবে সেকেন্ড নোডে যেতে পারবো, ফার্স্ট নোডের লিংকেই কিন্তু সেকেন্ড নোডের অ্যাড্রেসটা আছে, তাছাড়া কি অন্য কোথাও আছে? সেটাই করেছি যে ফার্স্ট নোডের লিংকটাই কি আপডেট করে কি করেছি, পিটিআর এ দিয়ে দিচ্ছি যে পিটিআর ইজ ইকুয়াল টু পিটিআর এর লিংক, বুঝতে পেরেছি? পিটিআর এর লিংক যদি হয় তাহলে পিটিআর আপডেট হয়ে কত হবে, 2000 হবে, বুঝছি কিভাবে 2000 হলো। আর তারপর 2000 জি যদি স্যার। হয় তখন কি হয়ে যায়, পিটিআরটা কোথায় টার্গেট করে, এই 2000 নম্বরে, বুঝতে পেরেছি? তারপরও কি দেখতেছে আবার, পিটিআর ইজ নট ইকুয়াল কি নাল, কারণ কি পিটিআর কি নাল বলেন তো, পিটিআর এর ডেটা না স্যার। না, যেহেতু না, তাহলে নাল যেহেতু না, তাহলে কি করবে, আবার কি কাউন্টের ভ্যালু কি হবে, 1 বাড়বে, তাহলে কাউন্টের ভ্যালু কি হবে, একবার হবে। 0 থেকে 1 করছিল, তারপর কি 2 হবে, এখন 2 হওয়ার পর কি করবে, পিটিআরটা আবার কি মুভ করবে, তাই না? তাহলে কি করতেছে পিটিআর এর লিংক, তার মানে কি এই পিটিআর এর বর্তমান লিংকটা কি 300, তাহলে কি 3000 এ যাবে, তাহলে পিটিআরটা এখানে মুভ করে ফেলবে, তাই না? মুভ করলে কি হবে, এখন দেখতেছে যে পিটিআর এখনো কি, পিটিআরটা তো নাল না, পিটিআর কি নাল, পিটিআর তো নাল না, এখন কি নাল পিটিআর হয়েছে নাল না, পিটিআর? কিন্তু পরবর্তী নোড নাল। হ্যাঁ, পিটিআর কিন্তু এখন কি 3000 হয়েছে, তাই না? পিটিআর 3000, তাহলে পিটিআর যেহেতু নাল না, তাহলে কি করবে, কাউন্টের ভ্যালু 1 বাড়াবে, তাই না? 1 বাড়ানোর পর এখন কি করবে, পিটিআরটা আপডেট হয়ে কি হবে বলেন তো, সেই পিটিআর এর কি লিংক ভ্যালু কত, স্যার নাল। তাহলে পিটিআরটা কি হবে এখন, নাল হবে, বুঝতে পেরেছি? 3000 কেটে কি হলো, পিটিআর নাল হলো। তখন যখন আবার উপরে যাবে কন্ডিশনে, তখন কি দেখতেছে, পিটিআর ইজ নট ইকুয়াল নাল কিনা, এটা কি ট্রু হয়েছে এখন, জি স্যার, নট ইকুয়াল নট নাল। ইকুয়াল না, এটা তো ট্রু হয় না, ইকুয়াল ইকুয়াল নান হয়ে গেছে না, মানে কি এটা আর ট্রু হচ্ছে না, তার মানে কি নিচে যাবে না, নিচে যেহেতু যাবে না তাহলে কি লুপ থেকে বেরিয়ে যাবে, বুঝতে পারছি? আর লুপ থেকে বেরিয়ে গেলে আমার কি কাউন্টের লেটেস্ট ভ্যালু কত থাকে, 3 থাকে। আর কয়টা নোড আছে আসলে ইনিশিয়ালি দেখেন তো, 3টাই নোড আছে না? তিনটা। তাহলে কি আমরা কাউন্ট করতে পেরেছি, কিভাবে কাউন্ট করলো, বুঝছি আমরা? জি স্যার। আপনারা কি বুঝছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। এখন যদি আমরা প্রিন্ট করতে হয় আমরা কি করব বলেন তো, ডেটাকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে কিভাবে করতে পারি? সিমিলারলি ওয়েতে যে আমরা কি দেখব, পিটিআই ইজ নট ইকুয়াল নাল, এটা যদি থাকে কি করব, ডিরেক্ট প্রিন্ট কাকে করব বলেন তো, আমরা কাকে প্রিন্ট করি, আমরা কি লিংককে প্রিন্ট করি না ডেটাকে, স্যার ডেটাকে কাউন্ট কে। ডেটাকে করি না, এই যে ডেটা অংশটাকে করি না আমরা, এটুকুই তো আমার প্রিন্ট লাগবে, এই ভ্যালুগুলা। তাহলে কাকে প্রিন্ট করব আমরা, পিটিআর এর ডেটাকে, বুঝছি? পিটিআর এর জি ডেটাকে স্যার। আমরা প্রিন্ট করব, তাহলেই কি আমার প্রিন্ট হয়ে যাবে। আর তারপর কি করব, পিটিআর কে আপডেট করে দিব কি, পিটিআর লিংক হিসেবে, একই জিনিস, যে পিটিআর কে আপডেট করতেছি, প্রত্যেকবার যখন যখন নাল পাচ্ছি না তখন তখন কি করতেছি, ডেটাকে প্রিন্ট করে দিচ্ছি, তাহলে কি আমার প্রিন্ট হয়ে যাবে না জিনিসটা, বুঝছি? জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝে থাকি, এখন আমরা দেখব ইনসার্ট কিভাবে করে লিংক লিস্টে। ইনসার্টে আমরা যদি এখন একটা নতুন লিংক লিস্ট আছে, সেখানে আমরা ইনসার্ট করতে চাচ্ছি, কিভাবে করতে পারি দেখেন, আপডেট দ্য লিংক পার্ট অফ দ্য লাস্ট নোড বাই, আচ্ছা এন্ড, আগে কি এন্ডেরটা করব, আচ্ছা আগে এন্ড করি, ইনসার্ট কি করব, ইনসার্ট অ্যাট দ্য এন্ড, তার মানে কি একটা লিংক লিস্টের এন্ডে আমি ইনসার্ট করতে চাচ্ছি নতুন একটা এলিমেন্ট, তাই না? এই যে এইটা এন্ডের আমি নতুন একটা এলিমেন্ট, এন্ডে আমার আছে কত বলেন তো, আসলে নাল আছে না এখানে, এখানে কোনো ডেটা, এখানে কি এই ডেটাটা আছে ধরেন 3, এখানে একটা ডেটা, এখানে যদি 2 থাকে তাহলে এখানে 2টা আছে, আর এখানে একটা ডেটা, আর এটা ধরেন 1, এটা বুঝছি আমরা। এইগুলো হচ্ছে কি আমার অ্যাড্রেস বার, আর এটা কি আমার লাস্ট অ্যাড্রেস বারের লাস্ট লিংকটা, তাহলে সেটা কি আমার নাল ছিল। এখন আমি কি করব, ফার্স্টের কাজ আমার আপডেট দ্য লিংক পার্ট অফ দ্য লাস্ট নোড,
তাহলে লিঙ্ক পার্ট অফ দ্য লাস্ট নোট মানে কি বলেন তো? এইটাই না? লাস্ট নোটটা কি এখানে? এইটা আপনার লাস্ট নোট। তাহলে আপডেট কি করব? লিঙ্ক পার্টটা কি আছে? নাল আছে। সেটাকে কি করব? আপডেট করে কি করব? বাই দা অ্যাড্রেস অফ দ্য নিউ নোট। এখন আমরা কি করতে বলছে? লাস্টে এন্ডে আমার একটা কি নিউ নোড দিতে বলছে। তাহলে একটা নোড আমার ধরেন ক্রিয়েট করতে হবে, তাই না? এটা আমার ডেটা পোর্শন, এটা আমার লিঙ্ক পোর্শন, তাই না? নিউ নোডের এটা কিন্তু আমার কি নিউ নোডটা। তাহলে নিউ নোডটার যদি ডেটা আর লিঙ্ক পোর্শন থাকে, এটা কি একটা কি অ্যাড্রেস বার আছে না? এটা অ্যাড্রেস ধরেন কত? ধরেন 4000। কি করতে হবে তাহলে আমার? আমার যে কারেন্ট যে নাল, আমার যে নর্মাল যে লিঙ্ক লিস্টটা ছিল, সেটার লাস্ট এলিমেন্টের যে ডেটা পোর্শনটা লিঙ্ক পোর্শনটা ছিল, সেটাকে আমার কি করতে হবে? আপডেট করতে হবে। তাহলে নালটা আপডেট হয়ে কত হবে? কি দ্বারা রিপ্লেস হবে বলেন তো? স্যার 4000। বুঝতে পারতেছেন কেন 4000 দিয়ে রিপ্লেস হইলো? কারণ আমার নতুন নোডের অ্যাড্রেস বার দিয়ে রিপ্লেস হলেই কি হয়ে যাবে? সেইটাই নেক্সট নোডের কি অ্যাড্রেস বারটা চলে আসবে। তাহলে লাস্ট বার নোডটা তখন কে হয়ে যাবে? এইটা লাস্ট নোড হয়ে যাবে না? বুঝতে পারছেন? তাহলে কি আমি নতুন জি একটা স্যার। নোড কি আমি লাস্টে অ্যাড করতে পারছি না? বুঝছি। আর কি করে দিতে হবে বলেন তো? আরো একটা কাজ বাকি আছে। আমি অ্যাড করতে পারছি, কিন্তু কি লাস্ট নোডটা আমরা বানাইছি, সেটা লিংক পার্ট কি আমরা এখন আপডেট করেছি? কি করতে হবে? এই লিংক পার্টটা, ডেটা লিংক পার্টটা কি করতে হবে? এটা ধরেন কি আছে, ধরেন টেম টেম আপডেট করে ডট নাল ডেটা করে দিয়ে দিতে আমরা হবে। কি করব? ডেটা দিয়ে দিব, ডেটা আপডেট করব। আর টেম ডট লিংক পার্টে আমরা কি করব বলেন তো? কি লিখবো? নাল লিখবো না? বুঝছি। কারণ কি এটা আমার লাস্ট, এটা আমার লাস্ট নোট, তার মানে কি এটার লিংকটা হবে আমার কি নাল। বুঝছি কিভাবে করলাম? আপনারা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখি আমরা সেন্টারে যদি থাকে তখন কিভাবে করব। আচ্ছা, ধরেন এই যে একটা লিংক ক্লোজ, ধরেন 2000, এইটা আমার আছে 1000-এ। তারপর আমার কি 1000 হচ্ছে আমার হেড, ধরেন এই আছে। তারপর কি এই লিংক লিস্টটা আছে 32, তোমার 3000 হচ্ছে, তাহলে এটা কি আমার 2000। তারপর কি আমার 42, 4000, এটা হচ্ছে আমার 3000। ধরেন এইটা আর আছে হচ্ছে 52 আর না। এই হচ্ছে আমার লিংক লিস্ট দেওয়া। এখন আমার কি করতে হবে? ইন সেন্টার মানে আমার মধ্যে কি একটা নতুন ভ্যালু অ্যাড করতে হবে। ধরেন আমার এইটা আর এইটার মধ্যে, তাই না? এই দুটার মধ্যে আমার কি ভ্যালুটা অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করতে পারি? কারোর কোনো আইডিয়া আছে? জি স্যার, ডান পাশের দুটো ভ্যালুকে তাহলে সরাই আমার নিতে হবে ডান ফার্স্টের দিকে। কাজটা কি আগে রাইট ক্রিয়েট শিফট করতে না? করতে হবে। নতুন নোট আগে ক্রিয়েট করতে হবে, তাই না? ফার্স্টের কাজটা আমার এইটা, এটুক তো আমি বুঝছি। নতুন নোট ক্রিয়েট করলে আমার কি করতে হবে? এখন আপডেট করতে হবে, তাই না? এখন পিটিআর, ধরেন এখানে পিটিআর আমরা কি পয়েন্টার চালাচ্ছি। ধরেন আমি পয়েন্টার চালাচ্ছিলাম। পয়েন্টার যখন কিতে থাকবে, যখন এইখানে পয়েন্টারটা আসবে, তখন আমি কি দেখতেছি? এই পয়েন্টারের লিঙ্ক ভ্যালুটা আছে কত? 3000। কিন্তু এখন এইখানে লিঙ্ক ভ্যালুটাকে আমার আপডেট করে কত করতে হবে বলেন তো? এইখানের যে ভ্যালুটা আছে সেটা করতে হবে না? জি স্যার। 3500। বুঝতে পারতেছেন জিনিসটা? পিটিআর যখন আমার কি এইখানে চলে যাবে, তখন কি করতে হবে? আমার অবশ্যই কি এটাকে 3500 করতে হবে। কিন্তু 3500 যদি আমি এখনই আগে বানিয়ে দিই, তাহলে এই যে 3000 আমার যে নেক্সট নোটটা, এই যে 3000 যে অ্যাড্রেসে আছে, সেই অ্যাড্রেসটা কি হারাই যাবে না? সেই এই 3000কে যদি আমি কোথাও সেভ না করেই যদি আমরা কি ডিরেক্ট 3500 আপডেট করে দিই, তাহলে কি এইটা হারাই যাবে না? বুঝতে পারতেছেন জিনিসটা? জি স্যার, হারাই যাবে। হারাই যাবে। তাহলে আমার কি একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে না জিনিসটা? কাকে রাখতে হবে? পিটিআর এর কি স্যার 3000 কে। পিটিআর এর লিংকটাকে রাখতে হবে না? বুঝতে পারতেছেন? পিটিআর এর লিংক, তাই না? জি স্যার। পিটিআর এর লিংককে আমরা কি একটা টেম্পে রেখে দিলাম। তারপর কি করতে হবে? পিটিআর লিংককে আমার কি আপডেট করতে হবে, তাই না? আপডেট কি করব? আপডেট কত দ্বারা করব? এইটা ধরেন কি 3500। হ্যাঁ, এইটা ধরেন কিসে আছে, ধরেন নিউ নোট, তাহলে এনএন, তাহলে এনএন এর কি এনএন এর লিংক, মানে এনএন এর লিংক তো না আসলে এনএন দ্বারা, তাই না? এনএন দ্বারা, এনএন এর ফুল অ্যাড্রেস, তার মানে কি এনএন দ্বারা, তাই না? বুঝতে পারতেছি? তাহলে আপডেট করব কি
এনএন দ্বারা, বুঝছি? এনএন দ্বারা যদি আপডেট করি তাহলে এটা কি হবে, 3500 হয়ে যাবে, তাই না জিনিসটা? আর 3500 হয়ে গেলে এখন কি, আমার তো একটা ভেরিয়েবলে আমি কি পেয়েছি না 3000, সেই 3000 কোথায় পেয়েছি বলেন তো, টেম্পোরারি। তাহলে আমি কি করব, টেম্পোরারি ভেরিয়েবল। এনএন এর লিঙ্কটা আমি আপডেট করতে হবে না এখন, বুঝতে পারতেছি? এনএন এর লিঙ্কটা আপডেট করে কত করব বলেন তো? স্যার 3500। না, এনএন এর লিঙ্ক মানে কি, আপনি দেখেন, আমি চাচ্ছি যে এইটার পরে কি এই নোটটা ও থাকুক, আচ্ছা স্যার, আর পরবর্তী তারপরে নোডের এই যে নোটটা লিংকটা আসুক। আছে ওটা তাহলে আপডেট করতে এইখানে হবে। আমি কাকে নিতে হবে, 3000 লাগবে না এখানে, আর 3000টা কোথায় আছে, টেম্পে আছে, বুঝতে পারতেছি? জি স্যার। তাহলে আমি কি করব, এনএন এর লিঙ্কটা আপডেট করে কি করব, টেম্প করে দেব, বুঝছি? সেটাই করছি, যে আমার ফার্স্টে কি করতেছি, এইটার যে লিঙ্কটা ছিল কারেন্ট, সেই লিঙ্কটাকে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে আমরা স্টোর করি, তারপর কি করি, সেই লিঙ্কটা আমি আপডেট করি কি নতুন নোডের কি অ্যাড্রেস দ্বারা আপডেট করার পর কি করি, নতুন নোডটাকে আপডেট করি, যে নতুন নোডের ডেটাতে ধরেন ডেটা আছে, আর নতুন নোডের লিঙ্কে আমরা কি আপডেট করি, সেই যে টেম্প ভ্যারিয়েবলটা ছিল সেই টেম্প ভ্যারিয়েবলের ভ্যালুটা, সেই টেম্পোরারি ভ্যালুটা অ্যাড করলে কি হয়ে যায়, যে তারপরে যে ভ্যালুটা নোটটা সেটাই কি টার্গেট চলে আসে না, এভাবে চলে যায় না অটোমেটিক্যালি, যে 3000 এখন চলে যাবে। লিঙ্ক লিস্ট তো এভাবেই কাজ করে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা করলাম, ইনসারশন একটা বিডিং কিছুই না, জাস্ট কি করবেন, নতুন নোটটা কি করবেন, হেডটা চেঞ্জ করে দিবেন। তার মানে কি, বিগিনিং এ ইনসারশন এটা এত ইজি যে কিছুই করবেন না, যে এইভাবে এরকম কয়েকটা লিংক লিস্ট দেওয়া আছে, আপনার কি করতে হবে, নতুন নোট বানাইতে হবে, আর হেডটা কি করে দিতে হবে, এখানে তো হেড ছিল নর্মাল, তাই না? এটা ইনিশিয়াল যে লিংক লিস্ট ছিল তার হেড এখানে ছিল, তাহলে হেডটাকে কি করবেন, ট্রান্সফার করে নতুন নোডে আনবেন, আর কি করবেন, হেডের যে ইয়াটা ছিল, হেডের যে অ্যাড্রেসটা ছিল সেটা কি নতুন নোডের লিংকে লিখে দিবেন, তাই না? জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার। এইটাই জাস্ট অ্যাড করতে হয় মাথায়, ফার্স্টে অ্যাড করতে, আর কি কিভাবে করতে হয় এটাই জাস্ট। এখন যদি আমরা ডিলেটটা দেখি, ধরেন আমরা ডিলেট করব, আমরা ফার্স্ট নোটটা ডিলেট করতে চাচ্ছি। এখন ফার্স্ট নোটটা ডিলেট করার জন্য আমার কি করতে হবে, আগে হেড চেঞ্জ করতে হবে না? সবার আগের কাজটা কি আমার, একটা নোডের তো ফার্স্ট নোডটাই আমার কি হেড নোড, তাই না? তাহলে আমার কি করতে হবে, হেডটাকেই আমার কি করতে হবে, আগে চেঞ্জ করতে হবে, তাই না? হেডটা চেঞ্জ করে কি করতে হবে, তার পাশের নোডে নিয়ে আসতে হবে, তাই না? বুঝতে পারতেছি জি স্যার। কিভাবে নিয়ে আসবো, এই হেড নোডের কি লিংক পার্টটাই কি আপডেট করে দেবো, যে হেড ইজ ইকুয়াল টু কি হবে, হেড নোডের লিংক পার্ট, তাই না? বুঝছি? তাহলে হেড ইজ ইকুয়াল টু হেড নোডের লিংক পার্ট হলে কি হবে, হেডটা আপডেট হয়ে যাবে, হেডটা আপডেট হয়ে গেলে এখন কি করতে হবে, এই জিনিসটাকে আমার বাদ দিয়ে দিতে হবে, তাই না? তাহলে কি করতে স্যার হবে, এটা আরেকটু, হ্যাঁ, মানে হেডের মধ্যে হচ্ছে হেড নোডের যে লিংক পার্টটা এটা একটু। হেড নোডটা ইনিশিয়ালি কি ছিল বলেন তো, হেড নোডটা তো ইনিশিয়ালি এটাই ছিল, তাই না? এইটা তো ছিল না, হেড নোটের ইনিশিয়ালি ভ্যালুটা কি ছিল, এই ভ্যালুটাই ছিল না? তাহলে এই ভ্যালুটা যদি থাকে, হেড নোট তো জানে যে হেড নোটের ডেটার মধ্যে কি আছে, আর হেড নোটের কি লিংকের মধ্যে কি আছে, হেড নোটের লিংকের মধ্যে কি আছে আসলে, এই নোটটার অ্যাড্রেসটা না, এই নোটটার অ্যাড্রেসটা জি আছে স্যার। না? তাহলে সেটাই কি করতেছে, হেড নোটের লিংকটাই আমি কি করতেছি, হেডটাই চেঞ্জ করে দিচ্ছি কি হিসেবে, হেড নোটের লিংক হিসেবে। তার মানে কি, হেডটা এখন কোন অ্যাড্রেসে যাবে, এই অ্যাড্রেসে চলে যাবে না? আর এই অ্যাড্রেসে যদি চলে যায় তাহলে কি এটা আর কোনো কাজ আছে, কারণ আমার তো ডিলিট করতে হবে, তাহলে আমার কি করতে হবে, জি স্যার ক্লিয়ার। বুঝছি? এইভাবেই কি আমরা এটাকে ডিলিট করে দিব, যে এইখানে এইটা যদি হেড নোটটাই আমার চেঞ্জ হয়ে যায়, তাহলে এইখানে আমার কি করতে হবে, ডেটাকে আমরা ক্লিয়ার করে দিতে পারি, আবার কি এই নোটটাকে আমরা নাল করে দিতে পারি, তাই না? এই নোটটাকে আমরা নাল করে দিতে পারি, ডেটা ক্লিয়ার করে দিতে পারি, তারপর কি আমরা রিটার্ন হেড, আমরা হেডটাকে রিটার্ন করলে কি এখান থেকে তখন আমার নোটটা শুরু হয়ে যাবে, আর নোটটা শুরু হলে তখন কি আমার পুরাতন যে নোটটা ছিল সেটা কি হয়ে যাবে, আমার শেষ হয়ে যাবে, সেটা নাই হয়ে যাবে। হ্যাঁ সেটা নাই হয়ে যাবে। এখন যদি আমরা দেখি, ডিলেট যদি আমরা লাস্ট নোটটা করতে চাই তখন কিভাবে করব, দেখি, ধরেন কি আছে, এইখানে আছে এইটা 98 3000, এই ধরেন এখানে ধরেন 2000 এটা ছিল, তার মানে কি এটার অ্যাড্রেসটা হচ্ছে 2000, এটা হচ্ছে আমার এইখানে, এইটা ধরেন আমার কি টেম টু লাস্ট নোট 3000, এটা তাহলে 3000 আগে লিখি তারপর বুঝাচ্ছি,
টেম্প 1, এটা আমার লাস্ট, এটা আমার সেকেন্ড লাস্ট। আচ্ছা, নাল ছিল, তাহলে টেম্পোরারি, ঠিক আছে, টেম্পোরারিতে আছে। এখন এখন আমার কি দেখতেছি আমি, আমার যে লাস্ট নোটটা হচ্ছে আমার কি লিংক লিস্টের এইটা। এখন এই লাস্ট নোটকে আমার কি করতে হবে, ডিলিট করতে হবে। তাহলে আমার কি করতেছি, এমআই 2 পয়েন্টার আউট করতেছি, 2 পয়েন্টার সিস্টেম। এইখানে 2 পয়েন্টার সিস্টেম যদি আমরা ফলো করি, কি করি, টেম্প2 নামের একটা ভ্যারিয়েবল, যেটার কি টেম্প2 লিঙ্কটা, আমার লাস্ট নোটটা হচ্ছে এইটা, তাই না? এই লিঙ্কটা হলো, এখানে কত আছে বলেন তো, নাল আছে, যেহেতু এটা কি নাল। আমার লাস্ট নোট। তাহলে এইটা আমার কি করতে হবে, টেম্প2 এর লিঙ্কটা আমার নাল বানাইতে হবে না, লাস্ট নোট এইটা যে যদি আমার লাস্ট নোট পরিণত করতে হয়, তাই না? এখানে আমার কি এটাকে আমার নাল বানাইতে হবে না, বুঝতেছেন? কারণ কি আমার এটাকে নাল দিতে যাচ্ছি, এটাকে যদি আমি ডিলিট দিতে চাই, তাহলে কি এই টেম্প2 যে ভেরিয়েবলে আছে, টেম্প2 যে লিঙ্কটায় আছে, নোটটায় আছে, সেই নোটের লিঙ্কটাকে আমার নাল করতে হবে না। এটুকু কি বুঝতে পারতেছেন? জি স্যার। তাহলে নাল যদি করতে হয়, তাহলে কি করব আমি, যে টেম্প2 লিঙ্কটা আমার আপডেট করে নাল করে দিব। তারপর কি করব, ফ্রি করব। ফ্রি কাকে করব বলেন তো, টেম্পকে করব। টেম্প কোথায় আছে, এইটা না? তার মানে কি এইটাকে আমি কি করে দিচ্ছি, ফ্রি করে দিচ্ছি। ফ্রি করে দিলে কি হয়ে যাবে, এটা ফ্রি হয়ে যাবে, মানে কি বাদ চলে যাবে। তারপর কি করব বলেন তো, টেম্পকে কি করব, নাল করে দিব। টেম্পকে নাল করা মানে কি, টেম্প ইজ ইকুয়াল টু নাল। ফ্রি করার পর কি এখন ফ্রি হয়ে গেল, এবং কি নালও হয়ে করে দিলাম। নাল করে দিলে এখন যেহেতু আমার কি টেম্প2 এ কি যে নেক্সট যে লিঙ্কটা আছে সেখানে নাল করাই আছে, তার মানে কি এটা কি আর কোথাও যাবেন এরপরে? না স্যার, এখানেই শেষ। যেহেতু যাইতে পারবে না, এরপরে কোনো লিঙ্কের কোনো লিঙ্ক টাপই নাই, তাহলে কি যেহেতু যাইতে পারবে না, কি এখানেই শেষ হয়ে যাবে না, যে লিঙ্কটা, লিস্টটা কি এখানেই শেষ হয়ে যাবে না? বুঝতে পারতেছি? জি স্যার। তাইলে এটা যদি লুপের মাধ্যমে দেখাই, তাহলে কি হয় দেখেন তো, যে while temp temp link কি is not equal null, টেম্পের লিঙ্ক যতক্ষণ পর্যন্ত নাল না, ততক্ষণ পর্যন্ত কি করব আমি, রাইট শিফট করতে থাকবো। কারণ কি আমরা জানি কি টেম্পোরারি কি একদম ফার্স্ট থেকে আসলে শুরু করছিল না, ফার্স্ট নোট থেকেই তো আস্তে 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 রাইট শিফট করবে, তাই না? তো সেটাই করতেছি, যতক্ষণ পর্যন্ত টেম্পোরারির ভ্যালু কি হবে, লিংকের সমান মানে নালের সমান হবে না, নাল হবে না, ততক্ষণ পর্যন্ত আমার কি করতে হবে, নাল মানে রাইট শিফট করতে হবে। যখন নাল পেয়ে যাব, তার মানে কি আমি বুঝে যাব সেটাই কি আমার লাস্ট নোট, তাই না? আমি নাল পেয়েছিলাম এখানে, তার মানে কি সেটা আমার লাস্ট নোট, আমি বুঝছিলাম, বুঝতে পারছি জিনিসটা? তাহলে আমার টেমটা আসলে কি, এই টেমটা কি আমার ফার্স্ট থেকেই কিন্তু ঘুরতেছিল, একদম ফার্স্ট নোট থেকে কি লাস্ট নোট পর্যন্ত ঘুরতেছিল। কিভাবে লাস্ট নোটটা বুঝলাম, যখন আমার কি টেম্পের লিংকের ভ্যালুটা কি নাল হয়ে যাচ্ছিল, তখনই আমি কি বুঝলাম, তখনই আমি বুঝলাম যে এটা কি আমার লাস্ট নোট, তাই না? আর লাস্ট নোট যখন আমি বুঝে গেলাম এটা আমার লাস্ট নোট, তখন কি করব, যে এই যে টেম্প2 ইজ ইকুয়াল টু কি, টেম্প2 ইজ ইকুয়াল টু টেম্প, আর টেম্প ইজ ইকুয়াল টু কি, টেম্প2 ইজ ইকুয়াল টু টেম্প, আর টেম্প ইজ ইকুয়াল টু টেম্প অফ নাল। লিঙ্ক। এটাই করতেছি, যে টেম্প ইজ ইকুয়াল টু টেম্প অফ লিঙ্কটা আমরা আপডেট করে দিচ্ছি, আর টেম্প2 ইজ ইকুয়াল টু কোথায় রাখতেছি, টেম্পে রাখতেছি। তাহলে মানে কি টেম্প2টা আসলে আমার টেম্পে সবসময় কি আগে, এক ঘর আগে থাকতেছে। এক ঘর আগে থাকা মানে কি আমার সেকেন্ড লাস্ট, মানে সেকেন্ড লাস্টটা আমরা টেম্প2তে এভাবে যদি আমরা ট্র্যাক রাখি, তাহলে যখন আমরা টেম্প পেয়ে যাব, যখন আমরা টেম্পের লিঙ্কটা কি নাল পেয়ে যাব, তখন আমরা বুঝতে পারবো যে আমরা লাস্ট নোডে পেয়ে চলে আসলে, তখন আমরা কি করে দেবো, সিম্পলি এই যে টেম্প2 এর কি লিঙ্ক পার্টটা আমরা কি নাল করে দিব। তারপর কি করব, এই টেম্পটাকে ফ্রি করে দেব, বুঝতে পারছি? যখন আমি পেয়ে যাব কি নাল পেয়ে যাব টেম্পটা, তখনই আমি কি করব, টেম্প2 এর লিঙ্কটা আমি নাল করে দিচ্ছি, আর টেম্পটাকে আমি ফ্রি করে দিচ্ছি। এভাবেই কি আমার লাস্ট নোটটা আমি ডিলিট করে দিতে পারবো, বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এখন যদি আমি বলি একটা পয়েন্টার ইউজ করে আপনি ডিলিট করেন, সেটা কিভাবে দেখি, ইউজিং কি অনলি সিঙ্গেল পয়েন্টার। এখানে আমরা দুইটা পয়েন্টার ইউজ করতেছিলাম না, একটা কি একটা লাস্ট পয়েন্টারের জন্য, আরেকটা কি আমার সেকেন্ড লাস্টের জন্য। এখন যদি আমরা একটাই পয়েন্টার ইউজ করি, তাহলে আমরা কিভাবে করতে পারি, স্টপ অ্যাট দ্য সেকেন্ড লাস্ট নোড অফ দ্য লিঙ্ক লিস্ট। তাহলে লিঙ্ক লিস্টটা কি করব, স্টপ করব কোথায়, সেকেন্ড লাস্ট নোডে। কিভাবে করি দেখি, স্টপ করার পর কি করতাম, ফ্রি করব টেম্পের লিঙ্কটাকে
যেটা কি আমার সেকেন্ড লাস্ট, এই সেকেন্ড লাস্ট টেম্পটা, কারণ এখানে কি আমার একটাই ভ্যারিয়েবল বলছে কি একটাই পয়েন্টার, তাহলে টেম্পের কি লিঙ্কটা আমি ফ্রি করব, আর কি করব টেম্পের লিঙ্কটা ফ্রি করার পর কি করে দিচ্ছি, টেম্পের লিঙ্কটা আপডেট করে কি করব নাল করে দিব। দেখি এইটার লুপটা যদি আমরা দেখি যে while temp link is link of link, এখানে ভালো করে দেখেন, এখানে এরকম ভাবে লিখলে বুঝবেন না, এখানে লিখি যে while temp of link is not equal null right shift, আর বাকি সব সময় কি করতেছি এই যে ফ্রি temp of link আর কি temp of link is equal to null। এটা কখন করব, যখন নাল পেয়ে যাব। তাহলে আমি দেখেন ভালো করে দেখেন, while temp আমি যদি একটা লিংক লিস্ট আঁকাই, তাহলে এইটা ধরেন একটা লিংক লিস্ট এইভাবে আছে, এই লিংক লিস্টে আমার কি টেম্পটা কোথা থেকে যাচ্ছে, একদম শুরু থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যাবে, তাই না? তাহলে শুরু থেকে শুরু করে কি করতেছে লাস্ট পর্যন্ত আমার যদি যাইতে হয়, তাহলে ফার্স্টে আমার কি দেখতেছে এখানে কি 1000 ধরেন, এটা 1000, 100 ধরেন, 200, এখানে এটা 200, তাহলে 300 ধরেন, এখানে 300, আর লাস্ট নোটে আমার কি জানি নাল পাই, তাই না? এটুক বুঝি আমরা, এটুক তো বুঝি। এটুক যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা কি দেখতেছি দেখেন, while temp of link, তাহলে temp of link মানে কি বলেন তো? এই temp of link মানে কি 100, তার লিঙ্ক মানে কি 100 যে ভ্যালুটা তার লিঙ্ক, এটা বোঝায় না? বুঝতে পারতেছেন জিনিসটা? লিঙ্ক অফ লিঙ্ক মানে কি, জি স্যার 200 টেম্প আছে এইখানে, তার লিঙ্ক মানে কি 100 কোথায় আছে এইখানে, তার লিঙ্ক মানে কি 200, বুঝছি? তাহলে কি আমি একটা পয়েন্টার দিয়েই আমি দুইটা ঘরের হিসাব করতে পারতেছিলাম না, পারতেছি না এখানে? তাহলে কি আমি যখন এই ঘরটায় থাকবো, ধরেন এই ঘরটায় থাকবো আমি, তখন কি টেম্প অফ লিঙ্কটা কি বুঝায়, এই নাল বুঝায় না? বলেন তো, এই ঘরটায় যখন আমি টেম্পটা নিব রাইট শিফট করতে করতে, তখন আমার টেম্প অফ লিঙ্ক মানে কি 300, আর 300 কোথায় আছে এই ঘরে, তার লিঙ্ক মানে কি নাল, বুঝতে পারতেছি? হ্যালো, জি স্যার বুঝতেছি। তাহলে টেম্প অফ লিঙ্ক কি আমি নাল পেয়ে গেছি, তার মানে কি এটাই কি আমার লাস্ট ভ্যারিয়েবল, তাই না? লিঙ্ক অফ লিঙ্কটাই আমার লাস্ট ভ্যারিয়েবল, তাহলে লিঙ্ক অফ লিঙ্ক যেহেতু আমার নাল পাইছি, তার মানে কি করতে হবে, আমি সিম্পলি কি করছি এই যে ফ্রি টেম্প লিঙ্ক, তার মানে কি টেম্পের যে লিঙ্কটা তাকে ফ্রি করে দিব, মানে কি 3000কে আমি ফ্রি করে দিচ্ছি। ফ্রি করার পর কি করব, টেম্প লিঙ্ককে নাল করে দিব। টেম্প লিঙ্ক মানে কি টেম্প কোথায় আছে এই ঘরে আছে, তার লিঙ্ককে কি করে দিব নাল করে দিব, বুঝতে পারছি? এটা যদি নাল করে দিই তাহলে কি এটা আর থাকবে, নাল হয়ে গেছে, তার মানে কি এই লিঙ্কই নাল হয়ে গেছে, আমরা এরপরে আর যাবই না, তাই না? নাল যেহেতু আমার নেক্সট লিঙ্কটাই আমার কি নাল দিয়ে দিছি, তার মানে কি এরপরে আর কিছুই নাই, আমাদের নোড নাই, তাই বুঝবে না সেই? বুঝতে পারছি? তাহলে কি আমরা এই ট্রিকটা ফলো করছি যে লিঙ্ক অফ লিঙ্ক, তাই না? লিঙ্ক অফ লিঙ্ক মানে কি বোঝায়, বর্তমানে যে লিঙ্কে আছি সেই লিঙ্কের অ্যাড্রেসের যাবে, সেই লিঙ্কের অ্যাড্রেসে যে লিঙ্কটা পাবে সেটাই কি আমার সেই লিঙ্ক অফ লিঙ্কটা, বুঝছি কিভাবে কাজ করলো একটা সিঙ্গেল পয়েন্টারে? পারবো না? জি স্যার ইনশাআল্লাহ। লাস্টলি আছে একটা যে রিভার্স করা। এখন রিভার্সটা যদি আমরা একটু দেখি কি করতে হবে, আসলে আমার হেডটা যে ফার্স্টে ছিল সেটাকে লাস্টে নিয়ে আসতে হবে কোনোভাবে, তাই না জিনিসটা? তাহলে এইটা যদি আমরা, আচ্ছা ধরেন এইটা লিংক লিস্ট আছে এরকম ভাবে, হ্যাঁ, তাহলে এটাকে আমার কি করতে হবে, এটাকে আমরা, এটার হেডটা কি এইখানে ছিল, এটাকে আমার কিভাবে করতে হবে এখন, এটা ধরেন 1, এটা 2 অ্যাড্রেস 2, 3 অ্যাড্রেস 3, 4 অ্যাড্রেস 4, ঠিক আছে? এটা আর এখানে আমার কি না, এখন আমার বানাইতে হবে কিভাবে, এইখানে আমার হেড রাখতে হবে, সেটা কি আমার এই নাম্বারটা, তাহলে এই 4 নম্বরটা যদি থাকে অ্যাড্রেসটা, এটা 4 নম্বর অ্যাড্রেস, এই 4 নম্বর অ্যাড্রেসটা কোথায় যাবে, ইয়াটা লিংকটা কি হবে বলেন তো, এখানে 3 হবে না? রিভার্স করতে চাচ্ছি, তাহলে কি এখানে 3 নম্বর অ্যাড্রেস চলে আসবে না? তারপর কি হবে, এই ডেটা, আর এইখানে অ্যাড্রেসটা কি হবে 2 নম্বর অ্যাড্রেস, তারপর কি কি করতে হবে,
এই 2 তারপর নম্বর 1 অ্যাড্রেসের নম্বর। এখানে অ্যাড্রেস করব 1 নম্বর, আর এখানে ডেটা থাকবে, তাহলে কি এটা আমার 2 নম্বর অ্যাড্রেস। আর লাস্টলি যে 1 নম্বর নোটটা পাবো সেটাকে কি করব, ডেটা থাকবে, আর এখানে কি 0। করে দেব বলেন তো, নাল করে দেব। বুঝছি জিনিসটা জি স্যার। কিভাবে করব, আমার কনসেপ্ট তো বুঝছি। এখন কোডে যদি স্যার আমার আরেকবার। লিখতে হয় হেডের লিংকের আপডেট নাল, টেম্প লিংকের অ্যাড হেড, তাহলে দেখি আমরা একটু যে ফার্স্টে আমার কি করব, temp is equal to null, temp2 is equal to null, দুইটা টেম্প নিচ্ছি। এখন কি আমার temp2 is equal to head link, এখন temp2 is equal to head link, হেড লিংকটা কি, ইনিশিয়ালটা এটা না আমার হেড লিংক এইটা, তাহলে temp2 is equal to head link মানে কি, temp2 এখানে যাবে তাই না, temp2 এখানে চলে যাচ্ছে, temp2 চলে যায় কি করতেছে, হেড লিংক is equal to temp করতেছে, তাহলে হেড লিংকটা টাইম কি হচ্ছে টেম্প, তাহলে টেম্পের ভ্যালুটা কত ছিল, টেম্পের ভ্যালু আমার ইনিশিয়ালি নাল ছিল তাই না, তাহলে হেডের লিংকটা আমার কি হয়ে জি যাচ্ছে স্যার। এখন, হেডের লিংকটা আমার নাল হয়ে যাচ্ছে, এটুকু পারছি, বুঝতে পারছি জিনিসটা, হেডের লিংকটা আমি নাল করে ফেলছি, আর টেম্প2টা আমি কি করছি, হেড লিংকে নিয়ে আসছি, বুঝতে পারছি, আপনার কি বুঝছেন, জি স্যার। temp2 ভ্যারিয়েবলে আমার কি আছে 2 আছে না, তাহলে বুঝছি, তাহলে 2 আমি কি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল আমি যেহেতু স্টোর করতে পারছি, তাহলে এখন এটার কাজ কি, এটাকে কাজ আমার নাল বানানো, তাহলে সেটাই করছি, যে হেডের যে লিংকটা তাকে নাল করে দিয়েছি, কারণ মানে কি টেম্প করে দিয়েছি, টেম্পেই আমার কি আছে নাল আছে, তাহলে টেম্প করে দেওয়া মানে কি নাল হয়ে যাওয়া, তাহলে আমার এইটুকু কাজ তো হয়ে গেছে তাই না, নালের কাজ শেষ, আমার ফার্স্টের যে অ্যাড্রেসটা সেটুকুর কাজ কিন্তু আমার হয়ে গেছে, নাল করে দিয়েছি, এবং সেই যে অ্যাড্রেসটা ছিল সেটাও কি আমার একটা আরেকটা ভ্যারিয়েবলে আছে তাই না, তারপর কি করতে হবে, তারপর আমার কি করতে হবে বলেন তো, temp is equal to হেড করে দিব তাই না, temp is equal to হেড করে দিব, এখন টেম্পের ভ্যালু কত হবে তাহলে, হেড কোথায় আছে 1 এ আছে না, দেখেন তো ইনিশিয়ালি কোথায় ছিল, জি স্যার 1 হবে। টেম্পের ভ্যালু কত হবে 1 হবে, বুঝছি, বুঝতে পারতেছি, জি স্যার। আর কি করব, তারপর টেম্পের ভ্যালু হেড করার পর হেড ইজ ইকুয়াল টু কি করব, temp2 করব, কারণ কি এখন হেডটাকে আমার ডেফ শিট করাতে হবে না, এইখানে আমি কি করছি, হেড থেকে আমি টেম্প এখানে রাখছি, আর হেডটা আমি কোথায় রাখছি, এইখানে সরাই আনছি, বুঝতে পারতেছি, আস্তে আস্তে হেডটাকে আমার কি একদম লাস্টে সরাই নিয়ে যাইতে হবে না, রাইট শিফট করতে করতে এটাই করতেছি, যে টেম্পটাকে আমার কি হেডের জায়গায় রাখছি, আর হেডটাকে আমি সরিয়ে কোথায় আনছি, temp2 তে আনছি, বুঝছি, কখন আমরা আমার এই সেম কাজটা কতক্ষণ পর্যন্ত করতে হবে বলেন তো, উই শুড স্টপ when head is, তার মানে কি when যতক্ষণ না head পর্যন্ত is হেড equal to নাল null হবে। না হচ্ছে, তার মানে কি হেডটা এই দেখেন যতক্ষণ পর্যন্ত হেডটা কি নাল না হচ্ছে তাই না, হেডের যে লিংকটা যতক্ষণ পর্যন্ত নাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি আমার রাইট শিফট করতেই হবে তাই না, রাইট শিফট করতে থাকবো, যখন নাল হয়ে যাবে তখন কি করে দিব লাস্টে, হেড ইজ ইকুয়াল টু টেম্প করে দিব, তার মানে হেড ইজ ইকুয়াল টু টেম্প করলে কি পাবো দেখেন তো, এই যে এই 3 পাবো না, এই জিনিসটা, যে টেম্পটা তো আগেরটার থেকে থাকতেছিল, তাহলে হেড ইজ ইকুয়াল টু যখন কি করব টেম্প করব, এই টেম্পের কি লিংক লিস্টটা এই দেখেন, হেড ইজ ইকুয়াল টু লাস্টে কি করব টেম্পের লিংকটা দিব, এখন টেম্পের লিংক কত আছে বলেন তো, টেম্প কোথায় থাকতেছিল, হেডের এক ঘর বাইরে থাকতেছিল না টেম্প সবসময়, তাহলে হেড যখন কি একদম লাস্ট ঘরে যাবে, টেম্পটা কোন ঘরে থাকবে, এই ঘরে থাকবে, আর এই ঘরের কি লিংকটা কত 4 না, তাহলে কি করব হেডটা কাকে করব 4 কে করব, বুঝতে পেরেছি, হেডটা 4 কে করে ফেললে তাহলে কি আমার আসলে রিভার্সটা হয়ে যাবে না, এইভাবে রাইট শিফট করতে করতে যখন কি হেডটা আমি নাল পেয়ে যাব, তখন কি আমি হেডটা আপডেট করে কি করব, এই 4 এর কি টেম্পোরারি আছে কোথায় বলেন তো, টেম্পোরারি আছে কোথায় 3 এ না, আপনারা কি বুঝতেছেন, টেম্পোরারি কি হেডের এক ঘর বামে থাকতেছিল না, তাহলে কি টেম্পোরারি যখন হেড যখন 4 এ থাকবে টেম্পোরারি কোথায় থাকবে 3 এ থাকবে না, 3 এ। তাহলে 3 এ যদি থাকে তাহলে হেডের আমার হেডের লিংকটা আমার পয়েন্ট কিভাবে চেঞ্জ করব, তাহলে হেড লিংকটা আমি কি টেম্প হিসেবে চেঞ্জ করে দিব না, কারণ কি হেড লিংক কি আমার টেম্পের ওই 3 এই যাবে না, জিনিসটা বুঝতে পারছি, টেম্প তো 3 এ আছে, তার মানে কি হেড লিংকটা আমার কি হবে 3 দ্বারা রিপ্লেস হবে, তার মানে বুঝছি টেম্প দ্বারা রিপ্লেস হয়েছে, এইভাবে কি আমরা রিভার্স করি লিংক লিস্টটা, আপনারা কি বুঝতে পারছেন, জি স্যার। লিংক লিস্ট এখানে আমাদের স্যার তো আসলে অত দরকার ভালো বোঝা ছিল, যায় না স্যার, ক্লাসে না হইলে। কি বলেন, স্যার
স্যার অনলাইনে এভাবে স্যার বোঝা যায় না, ক্লাসে সরাসরি না নিলে স্যার। আমি দুইবার এটা নিতে পারবো না, আপনাকে অনেক অনেক পরীক্ষা আমার কিন্তু আপনাদের কোর্স আউটলাইন দেখছেন, আপনাদের কোর্স আউটলাইনে অনেক কিছু আছে কিন্তু এত কিছু যদি আমরা শুরু এই যে আমরা পড়ছি কি মাত্র দেখেন এই টার্মিনোলজি অ্যারে পড়ছি, বেসিক অপারেশন পড়ছি, ইনসারশন করছি, আর কি এই লিঙ্ক লিস্টটা আজকে করলাম তাই না, এই বেসিক অপারেশন ডিলেশন ইনসারশন আর এইটুকু পর্যন্ত কিন্তু পড়া হয়েছে, এইটুকু। এইখানে স্ট্যাক অ্যান্ড কিউ এগুলো কিন্তু এখনো ধরাই হয়নি, বিএফএস ডিএফএস ট্রি গ্রাফ কত কিছু আছে, রিকারশন তাহলে স্যার তো টপোলজিক্যাল পড়ে না স্যার। এইসব যদি স্যার আমার যেগুলো পড়তে হয় যেগুলো আমি স্যার কিন্তু না পড়লে নয় স্যার, ওগুলো স্যার পড়ে স্যার। সেটাই আমি সব পড়াবো, পড়তে হবে। কিন্তু যেগুলো আমার পড়াইতেই হবে, যেগুলো আসলে আপনাদের লাগবে ইন ফিউচার সেগুলো তো আমার পড়াইতেই হবে। তো আমার তো একদম হেলেফেলে করলে হবে না আপনার। এইটা মিটের আমি রেকর্ডিং যেহেতু করছি, রেকর্ডিংটা